প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমেস্টার দর্শন মেজর 1, 2, 3 তিনটে পেপারেরই সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। প্রথম অধ্যায় বৌদ্ধ নীতিবিদ্যা। প্রতি প্রশ্নের পাশে নম্বর লেখা আছে, তোমরা দেখে নিও। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, বৌদ্ধ বিহার কি তা আলোচনা করো। শীল কাকে বলে, পঞ্চশীল ব্যাখ্যা করো। অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। দ্বিতীয় অধ্যায় জৈন নীতিবিদ্যা। এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে, পঞ্চ অনুব্রত ব্যাখ্যা করো। জৈন ত্রিরত্নগুলি কি কি সেগুলি ব্যাখ্যা করো। জৈন মতে অহিংসা আলোচনা করো। পঞ্চ মহাব্রত ব্যাখ্যা করো। মহাব্রত ও অনুব্রতের পার্থক্য লেখো। প্রতি প্রশ্নের উত্তর আমি ধীরে ধীরে আপলোড করব, তোমরা দেখতে থেকো। এরপর তৃতীয় অধ্যায় যোগ নীতিবিদ্যা। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, দুই প্রকার সমাধি আলোচনা করো অথবা সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধি পার্থক্য নির্ণয় করো। যোগের অঙ্গগুলি লেখো। যোগ মতে অহিংসা ব্যাখ্যা করো। যোগ মতে যম ব্যাখ্যা করো। যোগ মতে নিয়ম ব্যাখ্যা করো। চতুর্থ অধ্যায় হলো আদর্শমূলক তত্ত্ব। এই অধ্যায়ের প্রশ্নগুলি হলো কর্ম কর্তব্যবাদ আলোচনা করো। নীতি কর্তব্যবাদ আলোচনা করো। সাধারণ উপযোগবাদ আলোচনা করো। বেনথামের সুখবাদ বা উপযোগবাদ ব্যাখ্যা করো। মিলের উপযোগবাদ ব্যাখ্যা করো। কান্টের কৃচ্ছ্রতাবাদের তাৎপর্য নির্ণয় করো। মিল ও বেনথামের উপযোগিতাবাদের পার্থক্য নির্ণয় করো। মেজর পেপার 1-এর পঞ্চম অধ্যায় শাস্তি বিষয়ক তত্ত্ব। শাস্তি সম্পর্কীয় প্রতিরোধাত্মক সংশোধনাত্মক মতবাদ ব্যাখ্যা করো। প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় ব্যবহারিক নীতিবিদ্যার বিতর্কিত বিষয়। এই অধ্যায়ের প্রশ্নগুলি হলো আত্মহত্যা কাকে বলে, আত্মহত্যার প্রকারগুলি আলোচনা করো। স্বস্তি মৃত্যু কাকে বলে, এর প্রকারগুলি লেখো। লিঙ্গ বৈষম্য কাকে বলে, এর উৎস সম্পর্কে আলোচনা করো। চতুর্থ সেমিস্টারে মেজর পেপার 2, এই পেপারে তোমাদের পড়তে হবে পাশ্চাত্য যুক্তিবিদ্যা অবরোহ। প্রথম অধ্যায় নিরপেক্ষ বচন এবং ন্যায়। এই অধ্যায়ের প্রশ্নগুলি হলো ব্যাপ্যতা কাকে বলে, ব্যাপ্যতার নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। বচনের শ্রেণীভাগ করো। নিম্নলিখিত যুক্তির ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো। এখানে আমি তোমাদের কয়েকটি যুক্তি দিয়ে দিয়েছি, তোমরা প্র্যাকটিস করে নিও। প্রথম যুক্তিটি হলো কোনো জারোয়াই ধার্মিক নয়, কারণ কোনো জারোয়াই আত্মবিশ্লেষণ করে না, আর যারাই আত্মবিশ্লেষণ করে তারাই ধার্মিক। পরের যুক্তিটি হলো কোনো পিতা মিতব্যয়ী নয়, কারণ কোনো পিতা হিসেবি নয়, আর কেবলমাত্র মিতব্যয়ীরাই হিসেবি। খেলোয়াড়েরা নিশ্চয়ই সুস্থ মনের অধিকারী, কারণ কেবলমাত্র যারা সুস্থ দেহের অধিকারী তাদের মন সুস্থ হয়, এবং খেলোয়াড়েরা নিশ্চয়ই সুস্থ দেহের অধিকারী। মেজর পেপার 2-এর পরের প্রশ্ন, কপি নির্দেশিত ন্যায় ষষ্ঠ বিধি লেখো। উদাহরণ সহ নিরপেক্ষ ন্যায়ের পদগুলি লেখো। বুলীয় ভাষ্য, 4টি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য লেখো। গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ করো, অথবা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি লিখো। বচন কাকে বলে, সম্বন্ধ অনুযায়ী বচন কয় প্রকার ও কি কি তাদের পার্থক্য করো। এবার মেজর পেপার 3-র প্রথম অধ্যায় বুদ্ধি জ্ঞান। প্রথম কোশ্চেন, যথার্থ অনুভব ও অযথার্থ অনুভবের লক্ষণ ব্যাখ্যা করো। অপ্রমা কাকে বলে, এর প্রকারগুলি সংক্ষেপে লেখো। বুদ্ধির লক্ষণ ব্যাখ্যা করো। অযথার্থ ও যথার্থ অনুভবের পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় কারণ। প্রশ্নগুলি হলো কারণের লক্ষণ ব্যাখ্যা করো। কারণ কয় প্রকার, কি কি তা আলোচনা করো। করণ এবং কারণের পার্থক্য করো। তৃতীয় অধ্যায় প্রত্যক্ষ। প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো। সন্নিকর্ষ কাকে বলে, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। প্রত্যক্ষের শ্রেণীভাগ করো। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য করো। নির্বিকল্পক জ্ঞান স্বীকারের প্রয়োজনীয়তা লেখো। চতুর্থ অধ্যায় অনুমান। বিভিন্ন প্রকার লিঙ্গ সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন প্রকার অসিদ্ধ হেত্যাভাস আলোচনা করো। বিভিন্ন প্রকার উপাধি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ইহা কিভাবে অনুমিতিকে বাধা দেয়, অনুমিতির লক্ষণ ব্যাখ্যা করো। পক্ষতা কাকে বলে, অনুমিতিতে পক্ষতার শর্তগুলি কি কি,
এ প্রসঙ্গে উত্তেজক ও প্রতিবন্ধক বলতে অন্নং ভট্ট কি বুঝিয়েছেন? পঞ্চবয়বী ন্যায় আলোচনা কর। পঞ্চম অধ্যায় উপমান। এই অধ্যায় থেকে একটি মাত্রই প্রশ্ন তোমাদের পড়তে দিয়েছি। প্রশ্নটি হলো উপমিতি বা উপমান প্রমাণ করো।